এক অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম। এক অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া যায় না। এটা আমার নবী দয়ার হাবিব বলেছেন। সেহেতু আমি আপনি তরুণ নওজোয়ান মদিনার ইয়াতীম হারাম খেতে চাই না। কে জানি আমি এখনো হারাম খাই নাকি, এই টেনশন চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ করে তার মাথার মধ্যে আইলো, হাই রে, আমি তো মনে হয় একটা বড় হারাম খাচ্ছি। সেই হারামটা কি রে? আমার খেজুরের বাগানের পাশে পাঞ্জরে আর একটা খেজুরওয়ালার খেজুরের বাগান আছে। ওর খেজুর গালা হার বাগানে পড়ে, হার খেজুর গালা ওর বাগানে পড়ে, ওর খেজুর গালা হার বাগানে পড়ে, হার খেজুর গালা ওর বাগানে পড়ে। ওর খেজুর গালা বিনা পারমিশনে খাইতে হয়, হার খেজুর গালা ওকে বিনা পারমিশনে খাইতে হয়। এগুলা ওই করিমের গে গলিতে রাত জেগে জেগে কেসা গাছ চলো, এগুলা কেসা লয় হে বুখারীর হাদিস। এই কেসা লয় যে বানিয়া বানিয়া মানুষকে জমিয়া জমিয়া কথা কইছে। হ্যাঁ, এগুলা হতো আদৌ কোরআন হাদিসে লেখা নাই। না, বর্তমান যে কথাটা বলছি বুখারীর হাদিস। তবে ওর খেজুর গালা আমার বাগানে পড়ে, আমার খেজুর গালা ওর বাগানে পড়ে। ওর খেজুর গালা হাঁকে খাইতে হয়, আর খেজুর গালা ওকে খাইতে হয়। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বলেছে এক অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম। তবে কি করা যায়? তবে তো আমি তো চিনতে পারি না কোনটা কার গাছের খেজুর, এ তো বিনা পারমিশনে খাওয়া হয় রে। এর সমস্যা কি করে সমাধান করা যায়? এই বলে ওই যুবকের নিন হারিয়ে গেছে, ওই নওজোয়ানের ঘুম নষ্ট হয়ে গেছে। ওই নওজোয়ানকে যেন আর নিন আসে না, কখন সকাল হবে, কখন সমাধান করব। এই তুই হারালি কেন? কেন তুই হারালি? তোর মার কি কহো আমার দিকটার মাথাটি ডাকে ছোট ছেলেদের ছেলে এসছে পেলেছে, এই যে ডাকাডাকি করছে। ওর মা, ওর মাছে ওর বাপ না চাচা নাকি। তো ভাইজান, আমি স্টেজ আসলে এগুলো হবে। ভাই কার ছেলে হারাইবে, না তো কাউরি বেটি হারাইবে, না তো কাউরি বেটিকে কাউরি বেটাতে লিয়া ফালাইবে। জায়গা এগুলা আমার হার উপরে এগুলা জ্বালা যন্ত্রণা আছে, করার কিছু নাই। একটু কথাটি একটু গরিমা ঈশ্বর কার ছেলে হারিয়া বসা আছে। হ্যাঁ, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এবার ওই নওজোয়ানকে নিন আসে না, ওই নওজোয়ানের ঘুম আসে না। এবার নওজোয়ান মনে মনে বলে কি এমন করব তার সমাধান হবে। এই বলে ওই নওজোয়ান তরুণ যুবক চিন্তা গবেষণা করতে 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 রাত যখন 2টা 2:30 পৌনে 3টা বাজে আসছে, ওর এবার মাথায় আইসাছে সকাল হবে। আর সকাল যখন হবে বাগানে যায় কিছু খেজুর পাড়বো, আর ওই খেজুরটি বাজারে, পূর্ণিয়া বাজারে, রাউতাড়া বাজারে যে বেচবো। আর ওই টাকাটি দিয়া ওই বাগানওয়ালা, আর এই বাগান আমার বাগান আর আমার বাগানের পাঞ্জরের বাগান, ওই দুই বাগানের আইল দিয়া একটা উঁচা করে টাটি বান্ধা বেড়া দিয়া দিব, যেন ওর খেজুর গালা আমার দিকে না আসে, আর খেজুর গালা যেন ওর দিকে না যায়। ওর খেজুর গুলি যেন আমার খেতে না হয়, আমার খেজুর গুলি যেন তারে খেতে না হয়। কেন আমার দয়ার হাবিব বলেছেন এখন নেরমাল বিনা পারমিশনে খাওয়া হারাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জান সোনার চানেরা, আমার পর্দা নাসিন মায়েরা, শুনে যাও রাতের বেলা আমি মনিরউদ্দিন বলি খালা, আমি আপনারা জানো আমার ভাই, আমি জানো আপনাদেরই ভাই। যদিও বর্তমান আমার বাড়ি মুর্শিদাবাদের জঙ্গিপুরে হয়। এখন আমার বাড়ি মুর্শিদাবাদ, জঙ্গিপুর আর মালদা কইও না। মুর্শিদাবাদ চলে গেছি, জঙ্গিপুর চলে গেছি। আমার ভাইয়ের, আমার
সোনার চানেরা শুনে যান রাতের বেলা আমি মনির উদ্দিন বলি খালা একটু কান পেতে শুনে নিন এবার ওই নওজোয়ান ওই তরুণ মদিনার বাবা হারা ইয়াতীম এবার নবীর কাজ এবার সকাল হলো কাজ আরম্ভ করে দিয়েছে কাজ করতে 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 ওই বেড়া দিতে 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 ওই বাগানের শেষ মাথায় যেন একটা গোল হয়ে গ্যাপ হয়ে একটা খেজুরের গাছ পাঞ্জরের বাগানওয়ালার বাগানের দিকে ঢুকে আছে এবার সোজা যদি দেওয়াল যায় সোজা টাটি তো নিয়ে যেতে দিবে না কাহুরি ভুঁই দিয়ে কেউ টাটি নিয়ে যেতে দিবে যাবে না ব্যাপার ব্যাপার নওজোয়ান ভেজালে পড়ে গেল ওই ইয়াতীম ছেলেটা ভেজালে পড়ে গেল কি করা যায় বাগানওয়ালার কাছে গেল বলে বাগানওয়ালা জি বলে কি হয়েছে বলে তোমার শেষ মাথার খেজুরের গাছটা যদি আমাকে দিতে যেন বড় লাভ হতো কিছু আমি মদিনার বাপ হারা ইয়াতীম ছেলে আপনার কাছে এসেছি যদি আপনি কিছু আমাকে দিতে আমাকে অল্প কিছু টাকা নিয়ে যদি খেজুরের গাছটা দিতেন যেন খুব ভালো হতো ভাইজি একবার লয় দুইবার লয় তিনবার লয় চারবার লয় ওই নওজোয়ান বারবার করে চারবার তিন চারবার করে ওই বাগানওয়ালাকে বলে কিন্তু বাগানওয়ালার জানে দয়া হলো না বাগানওয়ালার জানে মায়া হলো না বাগানওয়ালা বারবার বলার পরে যখন দিলে না ওই ইয়াতীম ছেলেটা মুখখান চুচুড়ু মুচুড়ু করতে 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 বাড়ির দিকে চলে গেল হাই রে কি করা যায় নবী তো বলেছেন এখন মেরে মাল বিনা পারমিশনে খাওয়া হারাম এখন কি করা যায় এখন কি করা যায় এই বলে ওই নওজোয়ান তরুণ যুবক আল্লাহর নবীর কাছে চলে গেল আল্লাহর নবীকে যে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবী ওগো আল্লাহর নবী আমি একটা ছোট্ট দরখাস্ত নিয়ে এসেছি বলে কি রে বলে ওই খেজুরের গাছটা যদি কিছু টাকা দিয়ে নিয়ে দেওয়া হতো আমি নওজোয়ান না জানি কত ভালো হইতাম আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী ওই বাগানওয়ালাকে ডাক দিল বাগানওয়ালাকে ডাক দিয়া বলে বাগানওয়ালা রে তুই কি বাগানওয়ালা বলে হ্যাঁ আমি বাগানওয়ালা বলে বাগানওয়ালা রে ওই খেজুরের গাছটা এই ইয়াতীম ছেলেটাকে দিয়া দে ফিরি লই রে কিছু টাকা লিয়া ওই খেজুরের গাছটা এই ইয়াতীম ছেলেটাকে দিয়া দে বারবার বলার পরে কয়েকবার আল্লাহর নবী বললেন তবুও যেন বাগানওয়ালার জানে দয়া হলো না বাগানওয়ালার জানে দয়া হলো না বাগানওয়ালা উল্টা পিঠ দিয়ে চলে গেল ভাইজি রে আমার আব্বা জানেরা যখন উল্টা পিঠ দিয়া বাগানওয়ালা চলে গেল আল্লাহর নবীর মুখখানটা চুচুড়ু মুচুড়ু হয়ে গেল হাই রে আমি বাবা হারা ইয়াতীম হয়ে আমি এই ইয়াতীম ছেলেটার উপকার করতে পারনু না এই লজ্জায় যেন নবীর মুখটা মলিন হয়ে গেল নবীর মুখটা যেন চুচুড়ু মুচুড়ু হয়ে গেল একজন এমন নওজোয়ান তরুণ যুবক বয়স তার 30 থেকে 32 বছর ঠিক কেমনই বয়সের এক যুবক কুদ্দা খাড়িয়া বলে ইয়া রাসূলুল্লাহ যে কুদ্দা খাড়ো হলো ওর নাম হলো আবু দাহাদা আবু দাহাদা উল্টা খাড়িয়া বলছে নবীজি গাছটা যদি কেউ কিনা দেয় গাছটা কি কিনা দিতে পারে বলে হ্যাঁ পারে বলে নবীজি গাছটা যদি কিনা দেয় সে কি পাবে গাছটা কিনা দিলে কতটি নেকি পাবে বলে রে আবু দাহাদা গাছটা যদি কেউ ইয়াতীম ছেলেটাকে কিনা দেয় আমি নবী বলছি তাকে জান্নাতের ভিতরে একটা এমন গাছ
গাছ দিয়ে দেওয়া হবে। বলে নবীজি ওই গাছটা কেমন হবে? রব্বুলের ঘেলে চুর গাছের মতন নাকি, করিমের ঘে ফাট্টা আমের গাছটার মতো নাকি, সেন্টার ঘে ফজলি আমের গাছটার মতন নাকি? বলে না রে না, ওই জান্নাতের ভিতরে যেই গাছটা দেওয়া হবে ওই গাছটা এত লম্বা চওড়া উঁচা তাগড়া হবে, ওই গাছটার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পৌঁছাইতে, এই মাথা থেকে ওই মাথা পৌঁছিতে একটা তাজা টাটকা হিষ্ট পুষ্ট নওজোয়ান শক্তিশালী ঘোড়া এই মাথা থেকে ওই মাথা পৌঁছিতে 100 বছর লেগে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ওই আবু দাহাদা আর লক করে দাঁত কামড়া বসে থাকতে পারে? মেরে দিলে টাপ দিয়া ওই বাগানওয়ালাকে যে বলছে, বাগানওয়ালা রে তোর খেজুরের গাছটা বেচবি? আর কিন্তু মাথা গরম হয়েছে, হাবে এই গাছের মধ্যে আছে কি, এই গাছটার পিছে কেন সব পড়ে গেছে, এই গাছটার পিছে কেন পড়ে গেছে, গাছে আছে কি? ওই ইয়াতিম ছেলেটা একবার আইসা কত কাউ মাউ করলে দিনু না, আল্লাহর নবী বারবার করে কইলে তাও আমি দিনু না, ফেরি কিনতে চলে এসছে। গাছের মধ্যে কোনো মাল আছে। তো হাদিসের মধ্যে পাওয়া যায় ওই বাগানওয়ালাটা ছিল কিপটা। কি ছিল? কিপটা, মানে মাক্খি চুষ। আর শুধু কিপটা ছিল না, ওর মধ্যে ছিল বড় লোভ। তো কিপটার কারণে নবীর কথা থুইতে পারেনি, আর লোভের কারণে আর থামতে পারল না, বেচার লেগে তৈরি হয়ে গেল। তখন একদম হক ছেড়ে করছে, হ্যাঁ বেচব। বলছে কত নিবে? বলে কত দিবে? বলে কত নিবে? বলে কত দিবে? বলে বাগানওয়ালা রে ওই যে দেখছি সামনে খেজুরের বাগানটা, ওই খেজুরের বাগানটা আমার, ওই খেজুরের বাগানটা আমার। ওই আবু দাহাদা বলছে ওই খেজুরের বাগানটা আমার, ওই খেজুরের বাগানে 600টা খেজুরের গাছ আছে। কয়টা? 600টা। ওই বাগানে 600টা খেজুরের গাছ আছে। শুধু 600টা খেজুরের গাছ নাই রে, ওই বাগানের ভিতরে আমার বাড়ি আছে। ওই বাড়ি, বাগান, জমি, গাছ সহ এই গাছটার দাম তোকে দিয়া দিনু। নারায়ে তাকবীর। বিবি সাহেবার সাথে কোনো আলোচনাই নাই। বিবি সাহেবা মানে বুঝতে পারলে যে হারগে ভাটিয়া ভাষায় কয়ে মায়াটার সাথে কোনো আলোচনা করল না, দিয়ে দিলে। হারগে দিয়ে কি কয়ে? মাইয়া কহে নাকি জি? হ্যাঁ কি কহে? মাইয়া আর ভাতা নাকি? তো মাইক ভাতারে কোনো আলোচনা নাই। আজ বর্তমান জামানায় 2022-এ যদি মানে দেখি ভাতারটা মাইয়াকে কিছু না কিছু করে দেয়, ওর লাইফ বরবাদ আছে ভাই, ওকে মরণ ছাড়া আর কোনো রাস্তা নাই। কিন্তু দেখেন আবু দাহাদা, দেখেন আবু দাহাদা এত বড় কাজ করছে, মেয়েটার সাথে কোনো আলোচনাই নাই, মেয়েটার সাথে কোনো গল্পই নাই, মেয়েটাকে কোনো পুছো করে না, মেয়েটাকে কিছু জানতো গেল না, একদম এত বড় কাজ করে দিলে। থামো, টাকা নিবে তো থামো। এত বড় কাজ করে দিলে মেয়েটার সাথে কোনো পরামর্শ নাই, মেয়েটার সাথে কোনো আলোচনা নাই। বলছে মৌলভী সাহেব এগুলা ওয়াজ কেন শোনাইছ? ওই লোকটার মেলাটি বাগান ছিল, একটা বাগান দিয়ে দিয়েছে। তো কি হলো? আপনার পকেটে 2000 টাকা আছে, আপনি যদি 500 টাকা কাউকে দিয়ে দেন তো আরো তো 1500 টাকা আছে। এইগুলা ওয়াজ শুনিয়া কোনো লাভ আছে? আল্লাহ ওকে দেওয়ার মতো দিয়েছিল, তার লেগে ও দিয়েছে না। না, ওই বাগান বাড়ি ছাড়া ওর কিছুই ছিল না। ওই বাগান আর বাড়িটাই ছিল।
কিন্তু জান্নাতের গাছের লোভে পড়ে ওই বাগান বাড়ি কিন্তু দিয়ে ওই গাছটা কিনা এই ইয়াতিম ছেলেটাকে দিলে কিসের লেগে? জান্নাতের গাছটা এরকম একটা গাছ পাবো বলে। জান্নাতের লোভ ওদের কত ছিল, নবীর প্রতি তাদের বিশ্বাস এবং নবীর কথার প্রতি তাদের ঈমান কত শক্ত ছিল যে এত বড় কাজ করে দিলে বিনা আলোচনায় বিনা পরামর্শ দে। আর গাছটা কিনা বেচাও যখনই হলো দড়িয়া বাড়ি চলে গেছে, আর দড়িয়া বাড়ি যা কপাটে বাড়ি দিয়ে গেছে, রে বিবি সাহেবা বাড়িতে আছো? বলে লাব্বাইক স্বামী জান, বলো গো হয়েছে কি? বলে বিবি রে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও, পটলা পাটলি নিয়ে ছেলে মেয়েদের নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাও। বলে কেন গো স্বামী জান, বাড়ির ভিতরে কি আসা যাবে না? বলে না রে বিবি না, না রে বিবি না, এই বাগান বাড়িতে আর যাওয়া যাবে না। চা নেমু টেমু দিবা না, আধ কাপে কম নেমু টেমু দিবা না, আধ কাপে কম, বিট লবণটা মোটামুটি হট করে দাও। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমার সোনার চানেরা, এবার আমি আপনারাকে যেটা বলছি যে ওর বিবিকে যখনই কইলে বলে কেন বাড়ির ভিতরে আসা যাবে না? বলে বিবি রে এই বাগান বাড়ি বেচে দিয়েছি। কখন বেচলা জি? করিমের বাপ। বলে আর কহিস না রে, এক্ষুনি বেচা চলে এসেছি। কত টাকায় বেচলা জি? করিমের বাপ। বলে রে কত টাকায় জানিস? জান্নাতের একটা গাছের বিনিময় বেচে দিয়েছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইজান, আমার নবী বলছেন, বুখারীর হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। তবে আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে, আল্লাহ বান্দার ঘর বানাই তার জান্নাতে। তবে ভাইজি, আমরা জান্নাতের ঘরের লেগা আবু দাহাদার মতো কে আছেন? একজন দাঁড়িয়ে বলবেন। আমার ছোট ভাই আব্দুর রহমান বিন দিলওয়ার হোসেন, বাড়ি তারা আসাম। ভাই আমার আপনাদের কাছে একটা আবদার রেখেছিল ৫,০০০ টাকা। আমি মনে মনে ভাবলাম ভাই সময়ের কারণে বা তাড়াহুড়ার কারণে ওই ভাইয়ের হাতে ৫,০০০ টাকা কেউ দেননি। ভাইজান, ছোট ভাইয়ের হাতে যদি না দিয়ে থাকেন, আমি বড় ভাই আবদার করে বলছি, বিদায় কালে শেষের বেলায় একজন দাঁড়িয়ে বলবেন আবু দাহাদার মতো, আবু দাহাদা যদি সেই ৬০০ খেজুরের বাগানটা দিতে পারে, আমরা কি একজন ৬,০০০ টাকা দিতে পারি না? আছে? আছো ভাই? আমি এই হাতটা দিয়ে দোয়া করবো জি ভাই, প্রত্যেক দিন জালসা আছে, কোনো দিন বাদ নাই। ও গত পরশু দিন দুটা দিয়েছি, একটা দিয়েছি ১২টা থেকে ২টা, আর একটাতে দিয়েছি দুটা থেকে ৪টে। তো ভাইজান, প্রত্যেক জায়গাতে আপনারাকে স্মরণ করে করে দোয়া করব। একজনা ৫,০০০ টাকা, ১,০০০ টাকা করে ৫ জনা, ৫০০ টাকা করে টাকা ৫ জনা, মাত্র ১১টা লোক। আল্লাহ বেজোড়কে পছন্দ করেন। এই ১১টা লোক আপনারা একটু তাড়াতাড়ি করে আমার হাতে আসেন তো ভাই। আর ছোট ভাইয়ের কথা, আব্দুর রহমানের কথা রাখেননি, আমার কথাটা একটু রাখেন তো ভাই। আমি আপনারাকে সকলকে মিলিয়ে জুলিয়ে আপনার লেগে দোয়া করব ভাই, আপনার লেগে দোয়া করব। আপনারা একটু আমার কথাটা রাখেন, একটু আমার কথাটা রাখেন। ৫,০০০ টাকা আপনারা মনে মনে একটা
শক্তি তৈরি করেন, আপনারা মনে মনে একটা ঈমান তৈরি করেন। হারে আবু দাহাদা যদি 600টা গাছ, বাগান, গাছ, জমি, বাড়ি সহ যদি দিয়া রাস্তার ফকির হয়ে যেতে পারে জান্নাতের গাছের লেগে, তো আমরা জান্নাতের ঘরের লেগে 500টা টাকা দিতে পারবো না? আমরা এতই কি কমা? হ্যাঁ, এরকম একটা মনের মধ্যে ঘৃণা তৈরি করেন, দেখেন টাকা এমনি এমনি পকেট থেকে বাড়িয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, হারা এতই কমা। হ্যাঁ, কথাটা কিন্তু শুনেলেন? হ্যাঁ হ্যাঁ, হারা এতই কমা। হ্যাঁ, যে আবু দাহাদা 600টা গাছ, বাগান, বাড়ি সহ যদি দিতে পারে, তা আমি 500টা টাকা দিতে পারবো না? হ্যাঁ, আমি এতই ড্যামেজ, এতই আমি ফকিরের বেটা। এরকম মনে একটা, ও যদি জান্নাতের গাছের লেগে দিতে পারে, তা আমি জান্নাতের ঘরের লেগে দিতে পারবো না? এরকম একটা নিজের মনকে নিজে ঘৃণা তৈরি করেন, পকেট থেকে টাকা এমনি বাড়িয়ে যাবে, এমনি বাড়িয়ে যাবে। জাগি 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 রে মুসলমান, যুবের 1000 ওর মা বাপের লেগে, আর এক ভাই মারা গেছে, ভাইয়ের লেগে 1000, বাপ মার লেগে 1000। তো ওর শ্বশুর শাশুড়ি ওর কোন দুশ্মনী করেছে? ওই শ্বশুর শাশুড়ির থেকে আপনি ছাড় কিছু আছে? হ্যাঁ, তুমি বাপ মার লেগে দিলে 1000 টাকা, শ্বশুর শাশুড়ি এই ভাই মানে কোন জায়গাটা মার পেটের ভাই তার লেগে 1000, আর যার বেটিটাকে নিয়ে জীবন কাটাইছো ওর ঘেনামে দিবে না? এটা কোন বিচারে শিখাইছো তোমাকে? দাও আরো 1000 লাখ। হ্যাঁ হ্যাঁ, 1000 পরে দিয়ে দেবে। কি নাম জি ভাই? জুবের আলী। আরে ছোড়ারা দেনা রে, বাপুরা ছোড়ারা ভাতিজারা একটু দিয়ে দিলে তো কি হলো? এগুলা কি কম ছিল? এগুলা কি কম ছিল? এগুলা মানে বুঝতে পারছে? আরে হ্যাঁ, আমাকে কইছে যে মুলবি সাহেব মাছ আছে, আমাকে এগুলা আছে। হ্যাঁ নিয়ে এসো। তিনও একদম পড়পড়িয়া যা পারে। ভাইজা একটু জোরে করে দেবেন। আমার ভাই কি নাম জানো? জুবের 3000 টাকা, মা এবং বাবার জন্য 1000, শ্বশুর এবং শাশুড়ির জন্য 1000, এবং আপন ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে তার জন্য 1000। মাতা ও পিতার জন্য দেখো দান দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। আপন ভাইয়ের লাগিয়া 1000 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। আবার শ্বশুর ও শাশুড়ির জন্য দান দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। মিলিয়া চুলিয়া টাকা 3000 দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। আমি মনির উদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। আরো এক ভাই আমার সামনে বসিয়া 500 টাকা দিল মসজিদের লাগিয়া, এ মসজিদ বানাবো বলে দিয়া দিল দান, এ কবুল করিবে খোদা পাক সুবহান, এ মিটাবে আল্লাহ তার মনের আরমান। হ্যাঁ, কি নাম ভাই? এক বস্তা সিমেন্ট মানে কাছাকাছি 300-400 টাকা। 200 টাকা লগদ, 200 টাকা লগদ, আর এক বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। জাহাঙ্গীর ভাই নাম, বাড়ি কোথায় জি? এইখানে বাড়ি। সুবহানাল্লাহ। এ জাহাঙ্গীর ভাই আমার দেখো এখানে আসিয়া 200 টাকা ফেরে নগদে বুঝিয়া, তারপরে দেখো 1 বস্তা সিমেন্ট লেখাইলো, এই দান খোদা তুমি করো হে কবুল, ইহকাল পরকাল রাখো তারে ভালো। থামো, लीजिए भाई लीजिए, तो थोड़ा पीने दीजिए भाई, तब लिए लेंगे इंशाअल्लाह। भाई हम तो बंगाली है, हम क्या कहेंगे? हाँ, बोलने का तरीका भी नहीं है, बोलने का ढंग भी नहीं है, क्योंकि हम बंगाली है। नून আর ছিল। হ্যাঁ, 5000 টাকা নগদ, 5000 টাকা নগদ, 5 বড়া সিমেন্ট বাকি, 5 বড়া সিমেন্ট বাকি।
রওশন আলী। বেটির নামে তুমি বেটিটা মারা গেছে আর আর মা বাবা সব বেমার। সুবহানাল্লাহ। মাতা পিতা বেমার আছে, একটা বেটি হয়েছিল, এটাও আল্লাহ দুনিয়া থেকে নিয়ে নিয়েছে। মা বাপ অসুস্থ আছে, বেটি দুনিয়া থেকে চলে গেছে, তার জন্য 5,000 টাকা নাগাদ এবং 5 বড়ি সিমেন্ট। হ্যাঁ, কি নাম ভাই? নূর আলম, রওশন আলী। নারায়ে তাকবীর। হে ভাতিজারা, ভাতিজার বেটারা, ভাতিজার বেটা মানে পোতা। নারায়ে তাকবীর। জাগ 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। আমার রওশন আলী ভাই দেখো এসেছিল, 5,000 টাকা ফের নগদেতে দিল, তার সাথে 5 বড়া সিমেন্ট দিল দান। উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। তার শুনিলাম মাতা পিতা আছে অসুখেতে, ভালো করে দাও খোদা তোর দয়াতে। তারপরে শুনিলাম বেটি দুনিয়াতে নাই, শুনিলাম বেটি তার গেছে কবরেতে, ভালো করে রাখো খোদা কবরের ভিতরে। কেমন আছে বন্দি তোর জানি না কই আমি, ভালো করে রাখো তুমি রহমানুর রহিম। আমি মনিরউদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। আমিন সুম্মা আমিন। इफ्तिखार भाई 1,000 रुपया, एक बार जोर से कहिए अल्हम्दुलिल्लाह। इफ्तिखार भाई फिर देखो ऐसे गेलो, परिमाणे देखो टाका हाजारो दिलो, हाइरा तुम्हारो बंदा हाजारो टाका, अल्लाह तुमी होया जाओ तार प्रति शाखा। তৈয়ব আলী, তৈয়ব আলী দেখো ফের আইসা গেল, পরিমাণে টাকা 1,000 দিল, যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিছে দান। মুর্তাজ আলম ফের 500 দিল, ইহকাল পরকাল রাখো তারে ভালো। সাফিকুল নামে এক বান্দা ওমারও আসিয়া 100 টাকা দানে দিল মসজিদের লাগিয়া। मुबास सरफराज 200 रुपया। सुबहानाल्लाह। सारा फराज देखो भाई ऐसा जे गেল, পরিমাণে টাকা 200 দানে দিল, যে উদ্দেশ্যে যে নিয়ে কে নাসিম। আচ্ছা 500 টাকা নগদ 2 বড়া সিমেন্ট, 500 টাকা ফের নগদেতে দিল। নাসিম আখতার নাম তার শোনা গেল, হাইরে তোমারও বান্দা দিয়া দিছে দান, কবুল করিবে খোদা পাক সুবহান। আমিন সুম্মা আমিন। না 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 200 টাকা সুবহানাল্লাহ। তো তুই গলায় ওখানে কি তক্তি লটকাছিস রে খাবা? এন্তাজালি 500 টাকা। আর একটা ছেলে নানা নানির লাতি কত পেয়ারা 200 টাকা দিয়েছে সুবহানাল্লাহ। নুরুল হক 2000। कहाँ है नुरुल हक साहब भाई? कहाँ है? कौन दिखा है भाई? आइए भाई आइए, थोड़ा मचल मचल गाइए। आप किस लिए पैसा दान किया है? আপনি কিসের জন্য টাকা দিয়েছেন? নিশ্চয় কোনো কারণ আছে। যেমন কতজন বলছে মা নাই, কে বলছে বাপ নাই, কে বলে মা নাই, আর ওর শ্বশুর শাশুড়িকে চাইতে কহবো নাকি? সব চলে গেছে, তো সবাইকে মিলিয়েই দিয়েছে। ই কেমন ওর দিক থেকে ঠেকা লাগাইছে, ই কি কম। আচ্ছা আপনার আব্বা, আচ্ছা আলহামদুলিল্লাহ। তো ই আসতে দিবে না, তাহলে বুঝতে পারলেন না? মানে 2,000 টাকা 14 বংশর নামে দান করে দিয়েছে। জোরে বলি নারায়ে তাকবীর। নুরুল হক বাবা আমার এখানেতে ছিল, পরিমাণে টাকা 2,000 দিল, যে উদ্দেশ্যে নিয়াতে দিয়া দিছে দান, কবুল করো খোদা পাক সুবহান। রাফিক সোহরাব আলী আর রাফিক ঝোলো, পরিমাণে দেখো 400 টাকা দিল। তানবীর আলম ফের 200 দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। এ মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। রিজওয়ান 300 টাকা। এ রিজওয়ান হক ফের দেখো আইসা গেল,
পরিমাণে 300 টাকা দানে দিল। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিছে দান, কবুল করিবে খোদা পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। মোহাম্মদ সাকিব 100 টাকা দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। জামাল তার বাবার নামে ইসরাফিল 500 টাকা নগদ 1 বড়া সিমেন্ট বাকি। 500 টাকা নগদ 1 বড়া সিমেন্ট বাকি। বাবারও নামে ছেলে দেখো দান দিল, এই দান খোদা তুমি করো হে কবুল, ইহকাল পরকাল রাখো তারে ভালো। আমিন ও আমিন খোদা আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। 500 টাকা নগদে 2 বড়া সিমেন্ট দিল, ইহকাল পরকাল রাখো তারে ভালো। আমিন ও আমিন খোদা আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়ে দিল, সকলের দান খোদা করো হে কবুল, আমিন সুম্মা আমিন। মুহাম্মদ তুমি আগো, মুহাম্মদ তুমি আগো, খোদার পিয়ারা। क्या মোহাম্মদ গুলজার, এ গুলজার ভাই ফের দেখো আইসা গেল, পরিমাণে 100 টাকা দানে দিল। যে উদ্দেশ্যে কে নাম কি নাম